আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে আমাদের সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা শিখবো হচ্ছে আজকে নাসিওনালিতা, যেটা জাতীয়তা বলে। যেমন আমাদের পায়ে মানে দেশ, হ্যাঁ, ইটালি একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, আয়ারল্যান্ড একটা দেশ, পোল্যান্ড একটা দেশ, রাশিয়া একটা দেশ। এখন এদেশের নাগরিক যারা রয়েছে তাদেরকে কি বলে, তাদের জাতীয়তা কি? যেমন আমি বাংলাদেশি, হ্যাঁ, এখন আমার দেশ বাংলাদেশ, কিন্তু আমার জাতীয়তা কি? বাংলাদেশি। তো বাংলাদেশি কি দলের ভাষায় কি বলে? বেঙ্গালিজে। পুরুষের বেলায় বলে বেঙ্গালিজে, মহিলার বেলায় বলে বেঙ্গালিজে। যেমন শোনো, বেঙ্গালিজে আমি হই বাঙালি, আর ইও ভেঙ্গো দাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো দেশ আর জাতীয়তা দুইটা আলাদা জিনিস। ইতালি একটা দেশ। কি? ইতালি। ইতালি বা ইতালিয়া। এদেশে যারা, একটা ছেলেকে কি বলা হয়? ইতালিয়ানো, তার জাতীয়তা হচ্ছে ইতালিয়ানো। আর একটা মেয়েকে ইতালিয়ানা বলা হয়। তাহলে যেমন il mio amico Marco è italiano, মার্কো হয় ইতালিয়ানো। আচ্ছা, la mia amica è Sofia, la mia amica Sofia è italiana, আমার বান্ধবী সোফিয়া হয় ইতালিয়ানা, ইতালিয়ান। আচ্ছা, তাহলে ইরল্যান্ডেজে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডকে কি বলা হয়? ইটালিয়ান ভাষায় বলে ইরলান্দা। আর যে নাগরিক রয়েছে তাদেরকে ইরল্যান্ডেজে বলা হয়। ছেলেকেও ইরল্যান্ডেজে বলা হয়, মেয়েকেও ইরল্যান্ডেজে বলা হয়। যেমন পোল্যান্ড, এই পোল্যান্ডকে বলা হয় পোলানিয়া। কি বলা হয়? পোলানিয়া। পোল্যান্ডকে বলা হয় পোলানিয়া, পোলানিয়া। এখন পোলানিয়ার যারা নাগরিক রয়েছে, ছেলেকে কি বলা হয়? পোলাক্ক, মেয়েকে বলা হয় পোলাক্কা। রুশিয়া, রুশিয়া, রুসা মানে রাশিয়াকে কি বলা হয়? রুসা। এখন এটা রুসা একটা দেশ, এই দেশের নাগরিককে কি বলা হয়? রুস্স, রুসা। ওকে, এরকম দেখেন, গুরুত্বপূর্ণ যে দেশগুলো রয়েছে সেই দেশের নাম এবং সেই দেশের নাগরিকের নাম। যেমন জার্মানিয়া, জার্মানকে ইটালিয়ান ভাষায় বলে জার্মানিয়া, হ্যাঁ। এখন জার্মানের যে নাগরিক তাকে কি বলা হয়? একজন ছেলেকে বলা হয় তেদেস্কো, একজন মেয়েকে বলা হয় তেদেস্কা। মানে জার্মান নাগরিক যাকে তেদেস্কো বলা হয় এবং মেয়েকে বলা হয় তেদেস্কা। এই যে ইংল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে ইংরেজি ভাষায়, কিন্তু ইটালিয়ান ভাষায় কি বলা হয়? ইংলিতেরা, ইংলিতেরা, ইংলিতেরা। ইংল্যান্ডকে ইংলিতেরা বলা হয়। এখন এই দেশের নাগরিককে কি বলা হয়? ইংলিশে, ইংলিশে। পুরুষের ক্ষেত্রে ইংলিশে, মহিলার ক্ষেত্রে ইংলিশে। লক্ষ্য করবেন, যেটা শেষে এজে আছে ওটা পুরুষের ক্ষেত্রেও সেম, মেয়ের ক্ষেত্রেও সেম, কিন্তু যেটা শেষে আছে সেটার ক্ষেত্রে পরিবর্তন হয়। যেমন দেখেন ইন্ডিয়া, ইন্ডিয়াকে ইটালিয়ান ভাষায় ইন্ডিয়াই বলা হয়, পুরুষের ক্ষেত্রে ইন্ডিয়ানো। এখন যেখানে ইন্ডিয়ানো, এটা মেয়ের ক্ষেত্রে হয়ে যেতেছে ইন্ডিয়ানা, ইন্ডিয়ানা। সেম, ইতালিয়ানো, ইতালিয়ানা, পোলাক্কো, পোলাক্কা। দেখেন, এই যে ডেনমার্ক, ডেনমার্ককে ইতালিয়ান ভাষায় বলা হয় দানিমার্কা, দানিমার্কা। এটা যেমন একজন পুরুষকে বলা হয় দানেজে, একজন মেয়েকে বলা হয় দানেজে। জাতীয়তা। ফ্রান্সকে কি বলা হয়? ইটালিয়ান ভাষায় বলা হয় ফ্রাঞ্চা, ফ্রাঞ্চা। এখন এদেশের নাগরিকদের কি বলা হয়? তাদের জাতীয়তা কি? ফ্রাঞ্চেজে। পুরুষের ক্ষেত্রেও ফ্রাঞ্চেজে, মেয়ের ক্ষেত্রেও ফ্রাঞ্চেজে। এখন দেখেন, এই যে যেখানে আপনার আছে, যেমন দেখেন ইতালিয়ানো, ইতালিয়ানা, পোলাক্কো, পোলাক্কা, রুsso, রুসা, কিন্তু যেটা শেষে এজে আছে, যেমন ইরলান্দেজে, বেঙ্গালেজে, ইংলিশে, ড্যানেজে, ফ্রান্সেজে, এটা একজন পুরুষের ক্ষেত্রেও সেম, মেয়ের ক্ষেত্রে সেম, কোনো পরিবর্তন হবে না। দেখেন, পর্তুগাল্লো, পর্তুগালকে বলা হয় ইটালিয়ান ভাষায় পর্তুগাল্লো, পর্তুগাল্লো। এখন পর্তুগালের নাগরিককে কি বলা হয়? পর্তুগেজে, পর্তুগেজ। একজন পুরুষের ক্ষেত্রে পর্তুগেজে, একজন মেয়ের ক্ষেত্রে পর্তুগেজে। আচ্ছা, সুইজারল্যান্ডকে কি বলা হয়? ইসভিসেরা, ইসভিসেরা, ইসভিসেরা মানে সুইজারল্যান্ড। এটা দেশের নাগরিককে কি বলা হয়? ইসভিসেরা, পুরুষের ক্ষেত্রে, এবং মেয়ের ক্ষেত্রে ইসভিসেরা। তার মানে যে শব্দের শেষে আছে ওটা মেয়েদের ক্ষেত্রে হয়ে যায়। যেমন ব্রাভো, ব্রাভা, এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। হ্যাঁ, এখন দেখেন স্পেনকে কি বলে ইটালিয়ান ভাষায়? এসপাña, এসপাña। এখন এই দেশের নাগরিককে কি বলা হয়? স্পানিওলো, স্পানিওলা। পুরুষের ক্ষেত্রে স্পানিওলো, মেয়ের ক্ষেত্রে স্পানিওলা। আউস্ট্রিয়া, আউস্ট্রিয়া হচ্ছে অস্ট্রিয়া, যেটা ইতালির পাশের দেশ, আপনারা চিনে থাকবেন। তো এটার নাগরিককে কি বলা হয়? আউস্ট্রিয়াকো, এবং মেয়েদের ক্ষেত্রে আউস্ট্রিয়াকা। তো এই ক্ষেত্রে যেখানে দেখেন মিল আছে, যেখানে পুরুষের ক্ষেত্রে
যেমন স্পানিওলো মেয়ের ক্ষেত্রে স্পানিওলা, এখানে আউস্ট্রিয়াকো আউস্ট্রিয়াকা, ইতালিয়ানো ইতালিয়ানা, সভিসেরো সভিসেরা, তাহলে সহজ। এইগুলো আপনারা মুখস্থ করবেন, পাশাপাশি ক্লাসে আমরা আবার দেখব। যেমন এগুলোতে verbo essere ব্যবহার করা হয়, যেমন sono italiano, oppure sono bengalese, sono indiano, sono danese, sono francese, কিংবা তার ক্ষেত্রে যদি বলতে চান মেয়ে হয়, যে সে হয় ইতালিয়ান, হ্যাঁ lei è italiana। আবার যদি একটা ছেলের ক্ষেত্রে বলতে চান, বলতে হবে lui è italiano। যদি বলতে চান সে হয় ফ্রান্সেজে, ফরাসি, তাহলে lui è francese। বা লের ক্ষেত্রেও সেম, lei è francese, কোনো পরিবর্তন নাই। এখন আমরা যেটা দেখবো হচ্ছে কিছু কালারের নাম, ইম্পর্টেন্ট। ইটালিয়ান ভাষায় নতুন যারা রয়েছেন, কালার চেনা খুব ইম্পর্টেন্ট। কাজের ক্ষেত্রে বলেন, যে কোনো কিছুর ক্ষেত্রে বলেন, আপনার এখানে কালার জানতেই হবে। হ্যাঁ, আমরা যদি দেখি বিয়াঙ্কো, বিয়াঙ্কো, এগুলো আবার পরিবর্তন হয়। বিয়াঙ্কো যেমন মাস্কিলের শব্দের ক্ষেত্রে যদি কোনো কিছু বর্ণনা করেন বিয়াঙ্কো, সেটা আবার বিয়াঙ্কা হয়ে যায়। তো বিয়াঙ্কো বা বিয়াঙ্কা একই অর্থ। বিয়াঙ্কো মানে সাদা, বিয়াঙ্কো come la neve মানে তুষারের মতো সাদা। নেরো, নেরো, নেরো মানে কালো, বা নেরাও বলা হয়, ফ্যামিলির ক্ষেত্রে নেরা বলা হয়। নেরো বা নেরা কালো। যেমন নেরো come la notte, come la notte মানে কি রাতের মতো কালো, অন্ধকার, কালো। আচ্ছা, তারপরে রস্সো বা রোস্সা, লাল। রস্সো বা রোস্সা, যে শব্দ শেষে অ আছে ওইটা আপনার কি হয়, ওইটা আ হয়। ফেমিনিনের ক্ষেত্রে, কোনো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে রস্য ব্যবহার করা হয়, যেমন রস্য লাল। এটা আবার যেমন লা পিজ্জা রোসা, পিজ্জা লাল, কারণ পিজ্জাটা ফেমিনিনের শব্দ। এটা আপনারা অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না, যাই হোক। রস্য মানে লাল, রস্য কমেল কুয়োরে মানে হার্ট যে আমাদের লাল থাকে লালের মতো, কিংবা রস্য কমেল সাঙ্গুয়ে রক্তের মতো লাল। রোজা, রস্য আর রোজার পার্থক্য কিন্তু আমরা অনেকে বুঝি না। রস্য মানে লাল, আর রোজা মানে গোলাপি। রোজা মানে গোলাপি। আচ্ছা, ব্লু, ব্লু, ব্লু come il mare, সমুদ্রের মতো নীল। ব্লু come il mare, ব্লু come il mare। ভের্দে, ভের্দে, ভের্দে মানে সবুজ। ভের্দে come l'erba, l'erba মানে ঘাস, ঘাসের মতো সবুজ। তারপরে কি আছে, জাল্লো, জাল্লো, জাল্লো come il sole, রোদের মতো, সূর্যের মতো। জাল্লো come il sole, হলুদ। আচ্ছা, জাল্লো বা জাল্লা। মাররনে, মাররনে, মাররনে come la terra, মাটির মতো। মেরুন কালার, মেরুন কালার, মেরুন কালারকে বলা হয় মাররনে। মেরুন দেখেন পাশে বাংলা লেখা আছে। ভিওলা, ভিওলা, ভিওলা মানে আপনার কি বেগুনি কালারকে ভিওলা বলা হয়। ভিওলা কমেলা মেলানজানা, বেগুনের মতো, বেগুনি কালার। আচ্ছা, গ্রিজো, গ্রিজো, গ্রিজো কমেলা পিয়েত্রা, গ্রিজো কমেলা পিয়েত্রা। আচ্ছা, যেমন পাথরের মতো, ধূসর কালার, হ্যাঁ অ্যাশ কালার যেটাকে বলা হয়। আচ্ছা, ধূসর কালার। আজুরো, আজুরো, আজুরো কমেল চিওলে, আকাশের মতো, আকাশি কালার। আজুরোকে কি বলা হয়, আকাশি কালার। আরাঞ্চনে, আরাঞ্চনে, আরাঞ্চনে মানে কমলা কালার। আরাঞ্চনে কমেলা পেস্কা মাতুরা, একটা পাকা পেস্কা ফল যেরকম আরাঞ্চনে কালার থাকে, অরেঞ্জ কালার থাকে, কমলা কালার। ওকে, আচ্ছা। এখন কালার দেখলেন, এগুলো ক্লাসে আবার শিখবো আমরা। এখন আমরা দেখব যে পরিবারের সদস্যদের নাম, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সবাইকে জানতে হবে। যেমন দেখেন এল পাদ্রে, এটা মাস্কেলি শব্দ সবসময়। এল পাদ্রে মানে বাবা, এটার বিপরীত কি, লা মাদ্রে। এল পাদ্রে বাবা, লা মাদ্রে মা। এল মারিতো স্বামী, লা moglie স্ত্রী। Il fratello ভাই, la sorella বোন। Il figlio ছেলে, la figlia মেয়ে। Il nonno নানা বা দাদা, la nonna নানি বা দাদি। এখন দেখেন, এটা আমরা অনেকেই জানি না যে ওকে নন্ন মানে নানা বা দাদা, আসলে নানাকে কি বলা হয় আর দাদাকে কি বলা হয় দেখবো আমরা। Il nonno di paterno, il nonno di paterno মানে দাদা, la nonna di paterna, la nonna di paterna মানে দাদি। দেখেন, il nonno di materno, il nonno di materno নানা,
la nonna di materna। পার্থক্য কি? পাতের্নো মানে পাতের্নো, বাবার, হ্যাঁ বাবার বাবা কি দাদা। la nonna di paterna, হুম, বাবার মা, ওকে, দাদি। আচ্ছা, il nonno di materno, materno মানে মাদারের একটা চিন্তা ভাবনা রাখবেন যে materno মানে মায়ের বাবা কি হয়? নানা। il nonno di materno, la nonna di materna, নানি। আচ্ছা, lo zio, lo zio মানে চাচা, চাচা, খালু, ফুফা, মামা সবগুলোকে বোঝায়। la zia মানে খালা, ফুফু, চাচি, মামি। la zia, la zia। চাচাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এগুলো বলা হয় il cugino, il cugino, il cugino মানে কাজিন যেটাকে বলা হয়। আর চাচাতো, মামাতো, খালাতো বোনকে বলা হয় la cugina, la cugina। il suocero, il suocero মানে শ্বশুরকে কি বলা হয়? il suocero, il suocero। শাশুড়িকে বলা হয় la suocera, la suocera। আচ্ছা, এখন মেয়ের জামাইকে কি বলা হয়? il genero, il genero। মেয়ের জামাইকে কি বলা হয়? il genero। আর ছেলের বউকে পুত্রবধূ বলা হয়, এটাকে বলা হয় la nuora, la nuora। তারপর কি? নিপতে, নিপতে মানে ভাগ্না বা ভাগ্নি। আমি যখন বলবো il nipote, ভাগ্না। আর যখন বলবো লা নিপতে মানে ভাগ্নি, লা নিপতে। পার্থক্য শুধু ইল আর লা। নিপতে মানে ভাগ্না বা ভাগ্নি যেটা হতে পারে। যখন আমি বলবো ইল মানে ভাগ্না, আর যখন বলবো লা নিপতে মানে ভাগ্নি। কুঞ্ঞাতো, কুঞ্ঞাতো, কুঞ্ঞাতো মূলত শালক, শালা, শালি, দুলাভাই এদেরকে আমরা বলে থাকি, শুধু কুঞ্ঞাতা বলতে হবে, হ্যাঁ। যেমন কুনিয়াতো, যেমন ওইখানে নিপতে দিয়ে আমরা ভাগ্না ভাগ্নি দুজনকেই বুঝাইছি, এখানে কুনিয়াতো দিয়েও শালি, শালা, সব বেয়াই বেআইন সবাইকে বোঝা হয়, দুলাভাইকে। যখন বলবো ইল কুনিয়াতো তখন হতে পারে কি? ইল কুনিয়াতো মানে দুলাভাই, শালক বা বেয়াই, পুরুষবাচক যা আছে। আর অন্যদিকে যখন আমরা লা কুনিয়াতা বলবো, লা কুনিয়াতা মানে শালি, ভাবি, বেআইন। লামিকো মানে বন্ধু, লামিকো মানে বন্ধু। লামিকা, লামিকা মানে বান্ধবী। ভিচিনা, ভিচিনা প্রতিবেশী, ভিচিনা প্রতিবেশী। নেমিকো মানে শত্রু, শত্রু। তাহলে এই ছিল আজকের ভিডিওতে। পর আমরা শিখবো দিনের নাম, হ্যাঁ, তারপরে হচ্ছে মাসের নাম। যেমন দিনের নাম, 7 দিনের নাম: লুনেদি, মার্তেদি, মেরকোলেদি, চোবেদি, ভেনেরদি, সাবাতো e domenica। আবার মাসের নাম শিখবো: gennaio, febbraio, marzo, aprile, maggio, giugno, luglio, agosto, settembre, ottobre, novembre, ডিসেম্বরে। এটা আমরা রিপিট করব আর ক্লাসে আমরা সুন্দরভাবে শিখবো ইনশাল্লাহ। সবার সাথে ক্লাসে দেখা হবে। ভিডিওটা ভালো করে দেখলে আপনার জন্য ক্লাসটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।